বাবেরা, নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আখরি জামানা আল্লাহ নবী জানিয়ে দিলেন মসজিদ ভর্তি নামাজি থাকবে, একজন ঈমানদার থাকবে না। যার ঈমান নেই তার নামাজের তো কোনো কাজে লাগবে না। আল্লাহ নবী জানিয়ে দিলেন আখরি জামানাতে হাতের তালুতে আগুন রাখা থেকেও ঈমান বাঁচানো বড় কষ্টকর হয়ে যাবে। এটা সেই সময় হয়ে গেছে, চারিদিক থেকে আমাদের ঘরে আল্লাহ ও রাসূল থেকে সরাবার পরিকল্পনা করছে। কেউ আমাদেরকে গান দিয়ে ডাকছে, কেউ আমাদেরকে ফাংশন দিয়ে ডাকছে, কেউ আমাদেরকে মেলা দিয়ে ডাকছে, কেউ আমাদেরকে জুয়া দিয়ে ডাকছে, কেউ আমাদেরকে নাচ দিয়ে ডাকছে, কেউ আমাদেরকে শরাবের দোকান খুলে ডাকছে। হে যুবকেরা, তরুণেরা, আবার কেউ আমাদেরকে দাড়ি টুপি কোরআনের মাহফিলের নামে ডেকে নিয়ে গিয়ে আমার রাসূলুল্লাহর আদব মর্যাদাকে খাটো করে দিয়ে আমাদের ঘরে রাসূল থেকে দূরে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। এরকম একটা কঠিন সময়, এই জন্য আল্লাহ রাসূল বললেন হাতে তালুতে আগুন রাখা থেকেও ঈমান বাঁচানো বড় কষ্টকর হবে। সেটা এই সময় এসে গেছে। তাই বলে দিয়ে যায় আল্লাহ রাসূলকে মহব্বত করে, আল্লাহ নবীকে প্যার করে, যে নবী আমার সারাটা জীবন তোমার আমার জন্য কেঁদেছে, আজও কাঁদছে। কিয়ামতের এই কঠিন দিনেতে যখন নামন করে জাহান্নাম লম্বা লম্বা শিকাবার করে গুনাহগারকে ধরতে যাবে, ওই সময় জিবরাইল আলাইহিস সালাম ঘোষণা দেবে আল্লাহর জাহান্নাম উম্মতে মুহাম্মাদির দিকে তেরে তেরে যাচ্ছে। ওই সময়তে আমার আল্লাহ রাসূলের কানে এই আওয়াজটা যখন চলে যাবে, নবী আমার আল্লাহর আজিমের উপরে মাকামে সম্মানে সিংহাসনে বসে শাফাআতের তাজ পরে বসে থাকবে। এই কথা যখনই রাসূলুল্লাহর কানে যাবে, নবী আমার ওখান থেকে নেবে মাকামে মাহমুদ বলে একটা জায়গা আছে, ওই জায়গাতে সিজদায় পড়ে যাবে, চোখের পানি ফেলে কাঁদতে থাকবে। এত তারিফ প্রশংসা আল্লাহর করবে, ইতিপূর্বে আল্লাহ তারিফ প্রশংসা এত কেউ করতে পারেনি। আমার নবী পাকের তারিফ প্রশংসা শুনে আল্লাহ পাকের জালাল, আল্লাহ পাকের রহমতে দুনিয়ায় জোশ মেরে উঠবে। আমার আল্লাহ বলবে আমার হাবিব সারা জীবন জন্মাদি করে কেঁদেছে, আজকে দিনে আপনি আর কাঁদবেন না। আমি আল্লাহ ওয়াদা করেছিলাম ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যত চিরে আপনাকে এত দিয়া দেব, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন আপনার দোয়া আজকে আমি আল্লাহ কবুল